রিয়া ও তার মা টিভিতে রান্নার প্রতিযোগিতা দেখছিল। রিয়া হঠাৎ বলল, মা, আমরা নিজেরাই রান্নার প্রতিযোগিতা করি। মা হেসে বললেন, চল শুরু করি। রিয়া তৈরি করল ফলের স্যালাড, মা রান্না করলেন খিচুড়ি। মা মেয়ের রান্নার প্রতিযোগিতার বিচারক বানানো হলো রিয়ার বাবাকে। রান্নার স্বাদ নিয়ে বিচারকের রায়, দুজনের রান্নাই মজার, কারণ তাতে ভালোবাসা মেশানো। রিয়ার মা হেসে বললেন, এই জয় আমাদের মা মেয়ে দুজনের। রিয়া ও তার মায়ের রান্নার গল্প থেকে আমরা শিখলাম, একসাথে রান্না করা আর আনন্দের কাজ, আর নতুন নতুন জিনিস শিখতেও ভালো লাগে। টিম ওয়ার্কের মাধ্যমে রান্না করাটা আরও সহজ হয়ে যায়, আর নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে কাজটা আরও মজাদার হয়। বিথি ও তার ঠাকুমা। একদিন সন্ধ্যাবেলা পুরনো আলমারি ঘাটছিল নাতনি ও ঠাকুমা। ঘাটতে ঘাটতে খুঁজে পায় ধুলো ময়লা ভরা এক বই। পুরনো বইয়ে ছিল নানা রঙিন ছবি আর ঠাকুমার হাতে লেখা সব গল্প। প্রতিটি গল্পেই ছিল জীবনের শিক্ষা। প্রতিদিন রাতেই ঠাকুমার লেখা বই পড়তে থাকে বিথি। এক একটি গল্প পড়ে বুঝে যায় জীবনের মূল্যবান শিক্ষাগুলোই গল্পে লুকিয়ে। গল্পের বই বন্ধুদেরকেও পড়ায় বিথি। এইভাবেই ঠাকুমার লেখা গল্পগুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে। বিথি ও ঠাকুমার গল্প বই থেকে আমরা শিখলাম, এই গল্পগুলো ভাগ করে পড়লে সেগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, আর পুরনো গল্পগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেলে সেগুলো সবসময় জীবন্ত থাকে। এক কথায় বলতে গেলে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। রোহণীর জন্মদিন। তার ছোট বোন রিনি ভাইয়ের জন্মদিনে উপহার দিতে চায় বোন, কিন্তু তার টাকা নেই। রিনি কাগজ দিয়ে একটা কার্ড বানায়, তাতে লেখে, তুমি আমার সেরা ভাই। রোহন বোনের উপহার পেয়ে খুব খুশি, আবেগে কেঁদে ফেলে সে। ভাই বোনকে বলে, এটাই আমার জীবনের সবচেয়ে দামি উপহার। রোহন ও রিনির পরিবারের সবাই বুঝতে পারে ভালোবাসা ও মন থেকেই আসে সত্যিকারের উপহার। রোহন আর রিনির গল্প থেকে আমরা শিখলাম যে ভালোবাসার মনের টান সবচেয়ে মূল্যবান। দামি উপহারের চেয়েও মন থেকে দেওয়া উপহারের গুরুত্ব অনেক বেশি। অন্বেষার স্কুলে যাওয়ার প্রথম দিন। স্বভাবতেই ভয় পাচ্ছিল সে। অন্বেষার মা বললেন, তুমি সাহসী মেয়ে, দেখবে স্কুলে সবাই তোমার বন্ধু হবে। স্কুলে গিয়ে ভয় পেয়ে যায় ছোট্ট অন্বেষা। কাঁদতে থাকে সে। ক্লাসের শিক্ষিকা হাসি মুখে গল্প শোনান খুদে ছাত্রীকে। কান্না ভুলে যায় সে। টিফিনের আগেই বদলে যায় ক্লাসরুমের পরিবেশ। ক্লাসের নতুন দুই বন্ধু পাতিয়ে ফেলে অন্বেষা। খুব আনন্দ পায় সে। ছোট্ট মেয়ে বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে। অন্বেষা বলে, স্কুল তো খুব মজার। স্কুলে প্রথম দিনের ভয় কেটে যায়। আনন্দে ভরে যায় খুদে মন। অন্বেষার গল্প থেকে আমরা শিখলাম,
যে নতুন কিছু শুরু করার সময় ভয় লাগা স্বাভাবিক, কিন্তু নতুন পরিবেশ আর বন্ধুদের সাথে মিশে সেটাও ধীরে ধীরে কেটে যায়। নতুন অভিজ্ঞতা প্রায়শই আনন্দের হতে পারে। রাস্তায় একজন বৃদ্ধকে দেখে ছোট্ট তন্ময় ভারী ব্যাগ টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন তিনি। এটা দেখে তন্ময় এগিয়ে গিয়ে সাহায্য করে বৃদ্ধ মানুষকে। বৃদ্ধ খুশি হন, হাসি মুখে তন্ময়কে বলেন, তুমি আমার দিনের আলো। তন্ময়ের বন্ধুরাও এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়। তন্ময় বোঝে একজোড়া সাহায্যের হাত অনেক কিছু বদলে দিতে পারে। বন্ধুরা স্কুলে একটি সাহায্যকারী ক্লাব গড়ে তোলে। সবাই মিলে পাড়ার গাছ লাগায়, পরিষ্কার রাখে মাঠ। এই গল্প থেকে আমরা শিখলাম যে ছোট সাহায্য অনেক বড় পরিবর্তন আনতে পারে, আর অন্যদের সাহায্য করার আনন্দ অনেক বড়। বাড়িতে খেলা করছিল ছোট্ট আর্চি, হঠাৎ চলে যায় কল্পনার জগতে। ধোঁয়া ঘেরা দরজার ভেতর ঢুকে পড়ে এই খুদে। সেখানে আজব এক জগৎ, সবকিছুই ধাঁধান। খাবার পেতে হলে উত্তর দিতে হয় ধাঁধার, ঘুমাতে হলে বলতে হয় ছড়া। ছোট আর্চি তার বুদ্ধি ও কল্পনা দিয়ে ধাঁধা মেলাতে থাকে। শেষ ধাঁধার উত্তর দিয়ে ফিরে আসে নিজের ঘরে। মা জিজ্ঞেস করেন, কি করছিলে? বাচ্চা ছেলে বলে, ধাঁধার দেশে ঘুরে এলাম। গল্প থেকে আমরা শিখলাম কল্পনা আর বুদ্ধি কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়, আর নতুন কিছু শেখার জন্য সবসময় কৌতূহলী থাকা উচিত। গ্রামে এক বানর থাকত। সে ছিল খুবই চালাক। হঠাৎ ওই গ্রামে চোর ঢুকে পড়ে। বানর চোরকে দেখে ফেলে। চোরকে ধরার জন্য ফাঁদ তৈরি করে বুদ্ধিমান বানর। গাছে কলা ঝুলিয়ে দেয়, নিচে গর্ত করে, কলা পাতা দিয়ে ঢেকে দেয় গর্ত। চোর কলা চুরি করতে গিয়ে বোকা হয়ে যায়, পড়ে যায় গর্তে। হাতে নাতে চোরকে ধরে ফেলে গ্রামের লোকেরা। সবাই বানরকে বাহবা দেয়। বানরের বুদ্ধির প্রশংসা ছড়িয়ে পড়ে চারিদিকে। বানর হয়ে ওঠে গ্রামের বুদ্ধির রাজা। গল্প থেকে আমরা শিখলাম বুদ্ধি খাটালে অনেক সমস্যার সমাধান করা যায়, আর খারাপ কাজ করলে তার ফলও খারাপই হয়। পথে হেঁটে যাচ্ছিল ছোট্ট ছেলে রোহিত। পুরনো 1 টাকার কয়েন খুঁজে পায় সে। পথে পড়েছিল এই টাকা। রোহিত খুশি হয়।
1 টাকার কয়েন পেয়ে রোহিত ভাবতে থাকে, এটা আমার দেশের টাকা। মনে মনে সে তৈরি করে কল্পনার রাজ্য, তৈরি করে নিজের আইন, খেলা, গান। রোহিতের সঙ্গে বন্ধুরাও যোগ দেয়। সবার মধ্যে কাজ ভাগ করে দেয় রোহিত। বন্ধুরা বলে, রোহিত, তুই সত্যি 1 টাকার রাজা। রোহিত বোঝে, সৃষ্টিশীলতা দিয়ে যে কোনো কিছুকেই মূল্যবান করে তোলা যায়। রোহিত ও 1 টাকার গল্প থেকে আমরা শিখলাম, সৃষ্টিশীলতা দিয়ে যে কোনো জিনিসকে মূল্যবান করে তোলা যায়। এমনকি সাধারণ একটা কয়েনও আমাদের কল্পনার জগতে নতুন মানে দিতে পারে। রাতের বেলায় একদিন পড়ার টেবিলে বসেছিল ছোট্ট ছেলে অগ্নি। লেখার জন্য টেবিলে রাখা পেন্সিল, রাবার ও খাতা। কল্পনার জগতে হারিয়ে যায় ক্ষুদেই ছেলে। হঠাৎই জীবন্ত হয়ে ওঠে পেন্সিল, রাবার ও খাতা। লেখা ও মোছা জিনিসগুলি একসঙ্গে বলে ওঠে, অগ্নি, তুমি শুধু মোবাইলেই ব্যস্ত, আমাদের আর ব্যবহারই করো না। লজ্জা পায় ছোট্ট অগ্নি। ছোট্ট অগ্নি নিজের ভুল বুঝতে পারে। পরের দিনই সে মোবাইল ফোন সরিয়ে রাখে, শুরু করে পেন্সিল দিয়ে খাতায় লেখালেখি। ভুল লেখা হলে খাতায় রাবার দিয়ে আবার তা মোছামুছি। যেন নিজের জায়গা ফিরে পায় পেন্সিল, রাবার ও খাতা। পেন্সিল খুশি হয়ে বলে, অগ্নি, তুমি আবার আমাদের বন্ধু হলে। ছোট্ট বুদ্ধিতে অগ্নি বুঝতে পারে, প্রযুক্তির মাঝেও সৃষ্টিশীলতা হারানো উচিত নয়। এই গল্প থেকে আমরা শিখলাম যে যতই প্রযুক্তি ব্যবহার করি না কেন, আমাদের নিজেদের সৃজনশীলতা আর হাতের কাজের গুরুত্ব ভোলা উচিত নয়। প্রযুক্তির সাথে নিজের এই সৃজনশীলতাকেও গুরুত্ব দিতে হবে। ছোট্ট নীরার ছিল একজোড়া জুতো। এটি ছোট মেয়েটির খুব প্রিয়। কিন্তু একদিন একটি জুতো হারিয়ে যায়। খুঁজতে খুঁজতে খুদে এই মেয়ে হারিয়ে যায় কল্পনার রাজ্যে। হারানো জুতো খুঁজতে গিয়ে ছোট্ট নীরা দেখে জুতোটি হয়ে গিয়েছে কুকুরছানার খেলনা। খুদে নীরা কুকুরছানার যত্ন নেয়, জুতোটিকে ফিরিয়েও নেয় না। পরে সে নিজের জুতো দিয়ে আরও খেলনা বানায়। ছোট্ট নীরা বোঝে, সব জিনিসের মধ্যেই নতুন কিছু থাকতে পারে, চাইলেই উপকারে লাগানো যায়। নীরা ও জুতোর গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? কোনো জিনিসের মধ্যেই নতুন কিছু লুকিয়ে থাকতে পারে। নিজের জিনিস অন্যের উপকারে লাগলে এটা গর্বের।